নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে সার্জিস আলমের বিরোধ হয়েছে জানিয়ে কৌশলে ছাত্রদলের উপর এর দায় দেয়ার নিন্দা জানিয়েছেন সংগঠনটি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, এর সঙ্গে ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে তদন্তে কারো জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। খান আলমের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। গত বুধবার রাত 10টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তীতে ফেসবুকে এই ঘটনার জন্য ছাত্রদলকে দায় দিয়ে দীর্ঘ পোস্ট করেন সার্জিস আলম। সার্জিস আলম রাজনৈতিক ফায়দা নিতে কৌশলে ছাত্রদলকে এর সঙ্গে জড়িয়েছে বলে অভিযোগ সংগঠনটির। সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায়, সাধারণ শিক্ষার্থীরা সার্জিসের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, তারপরও ছাত্রদলের কোনো কর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। কোন ছাত্রদলের নেতা কর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তা পর্যালোচনা করে দেখছি। তথ্য উপর সংগ্রহ করার কাজ চলছে। যদি ছাত্রদলের কারো কোনো ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রাত 10টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিসের উপস্থিতি নিয়ে সন্দেহ ছাত্রদলের। সার্জিসের কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা তাদের। রাত 10টার সময়, সেই সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন। এই সময়ে জনাব সার্জিস আলম সেখানে কেন গিয়েছেন, এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোনো ভিন্ন মতলব থাকতে পারে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেখানে ছাত্রদলকে জড়িয়ে ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতারা। খান আলামিন, RTV, ঢাকা।